স্টুডেন্টস, আমি নির্মল স্যার। এবার আজকে আমি একটা জিনিস শেখাবো। মেনলি আজকে এই ভিডিওটা তাড়াতাড়ি করার কারণ একটা প্রচন্ড ট্রেন্ড এসছে একটা বিষয় নিয়ে, সেটা হলো ঘিবলি। ঘিবলি আর্ট অ্যাকচুয়ালি জাপানিজ উচ্চার অনুযায়ী সেটা হওয়া উচিত জিবলি। তো সবাই এটাকে ঘিবলি আর্ট বলছে এবং দেখা যাচ্ছে ফেসবুকে প্রচুর প্রচুর এরকম ছবি আসছে, যেটা একটা বিশেষ অ্যানিমেশনের আর্ট ফর্মের মাধ্যমে নিজেদের ছবিকে চেঞ্জ করে দিচ্ছে। এবং সেটার জন্য কোন এআই ইউজ হচ্ছে? আমাদের সবার পরিচিত চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হলো ওপেন এআই একটি চ্যাটবট, যেটা প্রথম আমাদের এই সাড়া ফেলে দিয়েছিল, যে একটা চ্যাটবট যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের কাজকর্ম ইত্যাদি করে। তো তার জন্য আগে একটু জেনে নিই এই স্টুডিও ঘিবলি বিষয়টা কি। স্টুডিও ঘিবলি হলো, এটা দেখতে পাচ্ছি আমি, এটা উইকিপিডিয়া একটা পেজ খুলেছি। স্টুডিও ঘিবলি হলো একটা অর্গানাইজেশন, এটা একটা জাপানিজ অর্গানাইজেশন, যেটা বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ওপর কাজ করে। এরা প্রচুর মুভিজ ইত্যাদি তৈরি করেছে। আমি দেখতে পাচ্ছি যে ফাউন্ডার হায়াও মিয়াজাকি ১৯৮৫ সালে এই কোম্পানিটি ফাউন্ড করেন এবং বিভিন্ন অ্যানিমেশন, মুভিজ ইত্যাদি এই স্টুডিও থেকেই তৈরি করা হয়। এবং এই ঘিবলির যে আর্টের যে ফর্ম, সেইটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে এই ছবিগুলোর জন্য, যার জন্য উনি একটু উষ্মাও প্রকাশ করেছেন এবং উনি জানিয়েছেন যে আর্ট কখনো কোনো মেশিন তৈরি করতে পারে না। এই যে যেখানে দেখতে পাচ্ছি যা যা কাজকর্ম করা হয়েছে সেগুলো, কিন্তু বিষয়টা হচ্ছে আর্ট কি, আর্টের কোনো ডেফিনেশন হয় কি হয় না, এইগুলো আমাদের দেখার কথা নয়। বিদ্যাস্তুর এক এবং একমাত্র কাজ হলো আমরা যে টেকনোলজি, যে এআই ব্যবহার করছে সেটা শেখা। অনেকেই হয়তো এখনো বুঝতে পারেনি যে কিভাবে এটা করবে। তার জন্য আমরা আজকে করে দেখাচ্ছি আমি তোমাদেরকে এই ভিডিওতে চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে তোমরা ঘিবলি আর্ট করতে পারো, নিজেদের যে কোনো ছবিকে ট্রান্সফর্ম করতে পারো। এবার বিষয়টা হচ্ছে এত লোক যে এটা ইউজ করেছে, যার ফলে যেটা হয়েছে যে জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সেটা গলতে শুরু করেছে চ্যাটজিপিটির। এটা কি জিনিস? স্যাম অল্টম্যান নিজেই লিখেছেন যে এতজন চ্যাটজিপিটি ইউজ করছে এই কাজটা করার জন্য, যার ফলে ওদের যে প্রসেসর যেটা রয়েছে, যেটা মানে সেটাকে খুব ঠান্ডা রাখতে হয়, কারণ এত বেশি সার্ভারের উপর লোড পড়ে। তার জন্য কি করা হয় যে নদীর জলকে নিয়ে এসে সেটাকে ঠান্ডা করা যায়, এবং ঠান্ডা করার পর যে জলটা গরম হচ্ছে সেটা চলে যাচ্ছে আবার সেই কিন্তু নদীতেই। এবার এখানে একটা ছোট্ট প্রশ্ন থেকে যায় মানব সভ্যতার জন্য, যে এই গরম জলটাকে তো বিভিন্নভাবে অন্যান্যভাবে ব্যবহার করা যেত, কিন্তু সেটা করা হচ্ছে না, কারণ তাতে লাভ নেই। ডক্টর সম্পর্ণ অধিকারী এই সম্পর্কে একটি ফেসবুকে পোস্ট লিখেছেন, আমি সেটাই জানালাম। আচ্ছা, যাই হোক, আর কথা বাড়াবো না, এবার সোজাসুজি চলে যাব যে কিভাবে এইটা করব। তো প্রথমেই গুগলে গিয়ে আমরা চ্যাট জিপিটি সার্চ করব, করে আমি ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি খোলার পর এখানে লগ ইন না করলে চ্যাট জিপিটি ইউজ করতে দেবে না। আমি অলরেডি লগ ইন করে রেখেছি, ভিডিওটার লেন্থ না বড় করার জন্য। কিচ্ছু নয়, যে কোনো এআইতে লগ ইন করলে একটা লগ ইনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ইউজ, লগ ইন উইথ গুগল করলে কোনো একটা ইমেল তোমাদেরকে করতে দেবে। আহ, তখন তুমি সেটাতে গিয়ে জাস্ট সেটাই ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আমি ফার্স্ট ওকে জিজ্ঞেস করি, হাই চ্যাট জিপিটি, ক্যান ইউ কনভার্ট an image to Ghibli art form? আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে এই জন্য যেটা ফ্রি ভার্সন আছে চ্যাট জিপিটি, কিন্তু ৩টের বেশি করতে দেবে না। তো এইখানে এবার আমি দেখতে পাচ্ছি, একটু নিচে আসি, এই যে আপলোড ফাইলস অ্যান্ড মোর, এইটাতে আমি ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটার করছি আমি, আমার যে ছবিটা আছে আমি কম্পিউটারে রেখেছি। এখানে লিখে আমি নির্মাল্য বলে সার্চ করি, লিখি ওকে, কনভার্ট প্লিজ, ব্যাস। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করলাম, এবার এটা কনভার্ট করছে, একটু সময় নেবে। এই যে এটা হলো আসল ছবিটা, এখানে ওরা কিন্তু ট্রান্সফরমেশন শুরু করে দিয়েছে। কয়েকটা নিউজ বলে দিই। ইলন মাস্ক যে একটা চ্যাটবট তৈরি করেছে, সেটার নাম হলো গ্রক। গ্রকের ব্রাউজার, গ্রকও এটা করছে, কিন্তু অতটা চ্যাট জিপিটির মতন মোটেই ভালো করতে পারছে না। এবং গ্রকের যে ব্রাউজার এডিশনটা আছে, মানে যেটা এইটা যেমন আমি এখন ইউজ করছি চ্যাট জিপিটির ব্রাউজার এডিশন,
সেটা আজকে সকাল থেকে ক্র্যাশ করে গেছে। নইলে আমি সেটাও দেখিয়ে দিতাম কিভাবে করতে হয়। একই বিষয়, জাস্ট প্রম্পট দেওয়া। গ্রকের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেটা নামিয়ে কাজ করা যেতে পারে। এখানে আপাতত আমি যেটা চ্যাটজিপিটির আনপেড ভার্সন সেটা ইউজ করছি। পেড ভার্সনে কিন্তু ঘিবলি ফরম্যাটটা আনলিমিটেড করা যাচ্ছে। তবুও যেহেতু সেক্ষেত্রেও প্রেশার পড়ছে, আমি একটু আগে নিজেদের পেড চ্যাটজিপিটিতে আমি চেষ্টা করে দেখলাম, বিষয়টা হচ্ছে না। তো ততক্ষণ আমি একটু আসল ছবিটা একটু দেখিয়ে দিই, যেই ছবিটা আমি করছি কনভার্ট। এটা আমার ফেসবুক প্রোফাইলের কভার ফটো। এই যে এই ছবিটাকে আমি কনভার্ট করছি। ঠিক আছে, এবার ব্রাউজারে ফিরে যাই। ট্রান্সফর্ম করছে, ততক্ষণ বলে রাখি এই মুহূর্তে বিদ্যাস্তুর এআই অ্যান্ড এমএল উইথ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স চলছে। তোমরা যারা সেই কোর্সটাতে বা অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে জানিয়ে রাখি এই কোর্সটাতে শুরু হবে পাইথন দিয়ে, তার সঙ্গে থাকবে স্ট্যাটিস্টিক্স, এবং তারপরে থাকবে মেশিন লার্নিং, হ্যান্ডস অন এবং লাইভ প্রজেক্টের উপর কাজ করানো হবে। এবং শুধু তাই নয়, কোর্স এন্ডে তোমরা পাবে প্লেসমেন্ট এর সুবিধে। গত সপ্তাহতেই ঝাড়গ্রামের মেয়ে দেবযানী সুই ও অলটিউজ নামের একটি কোম্পানিতে অ্যাজ আ ডেটা সায়েন্টিস্ট চাকরি পেয়েছে। তোমরাও যদি নিজেদের কেরিয়ার এই লাইনে তৈরি করতে চাও, তোমরাও করতে পারো। তোমরা অ্যাডমিশনের জন্য ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, যারা এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা দেখছো, তারাও জানোই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ট্রান্সফর্ম হতে একটু টাইম লাগছে, এক তো আমার এই স্টুডিওতে নেটের স্পিড কম, এছাড়াও যেটা বললাম যে সার্ভারের ওপর অত্যন্ত প্রেশার পড়ছে, তাই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর এটা কিভাবে কাজ করে, এটা হলো কি টেক্সট টু ইমেজ। সেটা হলো যে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা হয় ইমেজ প্রসেসিং এর। এবার সেই ইমেজ প্রসেসিং এর মাধ্যমে মেশিনকে ট্রেন করানো হয়েছে যে কিভাবে এই ঘিবলি যে আর্ট ফর্মটা, সেটা ও করতে পারে। ও এই ইমেজটাকে নিচ্ছে, ওই মডেলটা ওটাকে করে দিচ্ছে, কনভার্ট করে দিচ্ছে এতে। এই যে আমি দেখতে পাচ্ছি কনভার্ট হয়ে গেছে, কিন্তু ঠিক মতন যে পিছনে বাংলা লেখাটা রয়েছে, ও ঠিক মতো সেটা কনভার্ট করতে পারিনি। বাট যে ঘিবলি আর্টটা আমরা চাইছিলাম, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। এবার জাস্ট এখানে আমি ডাউনলোড যে ক্লিক করব, আমার এটা ডাউনলোড হয়ে গেল। আমি এখান দিয়ে গিয়ে দেখতে পারি ছবিটাকে। এই যে আমি ছবিটা দেখতে পাচ্ছি। তো এতটা সহজেই তোমরা চাইলেই ঘিবলি আর্ট ইউজ করতে পারো, এই এআইটা ইউজ করতে পারো। চলো, তোমরা এখন শিখে গেছো, এবার তোমরাও ট্রাই করো, এবং ট্রাই করে তোমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা এটাকে আপলোড করতে পারো। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাও। আরো যদি তুমি চাও যে তোমার বন্ধু বান্ধব যারা এটা করতে চাইছে, তারা যদি করতে চায়, তাদের কাছে এটা শেয়ার করো। আরো বিভিন্ন ধরনের এআই টুলস এর ব্যবহার এবং আমাদের সমস্ত কোর্স এবং চাকরির খবরের যদি রাখতে চাও, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং তোমার বন্ধুদের মধ্যে সেটা ছড়িয়ে দাও। বেল নোট আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও এলেই তোমরা সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের এআই জেনারেশন ক্লাসে।